হ্যালো স্যার, ম্যাডাম। দিবেন। তানজুমা, আপনি আমাকে যেটা বলতেছিলেন যে চিত্রের ক্ষেত্রে অনেকগুলা ফ্যাসিলিটিস তো চেঞ্জ হয়েছে, তাই না? মানে অনেক ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে, জিনিসগুলা এগুলোর উপর লিখবো আমরা, তাই না? হ্যাঁ, স্টেবল ডাটা কোথায় এখানে? টেবল ডাটা হচ্ছে কি হাউসেস। কি হাউসেস তারপর বলা হচ্ছে লাগবে? আমি জানি, আপনি আমাকে এটা খালি বলে দেন যে সেম, যে কিছু জিনিস সেম থাকবে, যে একটা জিনিস হ্যাঁ, সেম থাকবে। তা না হলে মানুষ বিশ্বাস করবে এটা ওই জায়গা রাশিয়া। শুনেন, একটা জায়গা আপনারা ঘুরতে গেছেন, 5 বছর আগেও গেছিলেন, তো এবার যদি দেখেন ওই এলাকার কোনো কিছুই চেনা যায় না, এমন কিন্তু হয় না, কিছু না কিছু চেনার মতো থাকে। জি ভাই। তো তানজুমা, এই স্টেবল ডেটার কথা বলেন, আপনি আমাকে বলেন শুনি, যে সেম। তানজুমা। সেম ডাটা ভাই কি কি হ্যাঁ। হাউসেস আরে বাবা, পোস্ট। শুনেন কোনটা কি আছে সেটা তো আপনি বের করতে পারেন, ওটা তো আমি জানি। আমি আগে চেক করি যে কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, যে অন্য গুলাতে যেরকম একটা স্টেবল ডেটা থাকে, ওরকম স্টেবল ডেটা এখানেও পাওয়া যায়। স্টেবল বা নিয়ারলি স্টেবল, হ্যাঁ, পাওয়া যায়। এখানে দুটো সেম আছে, অনেক জায়গায় এমনও থাকতে পারে যে সেমই থাকবে, একটু সাইজ বাড়ছে, মানে ওটা নিয়ারলি সেম হইলো হুম, না রাশে। জি ভাই। যেমন এদের রিভারটা সেম আছে। আর তুলনা করার মতো কি? তুলনা করার মতো তো এই জায়গায় প্রায় সবগুলা নেই, যে অনেক কিছু ডিফারেন্ট জিনিস হয়েছে, এগুলান বুঝছেন। আচ্ছা, কি কারণে আপনার এগুলান না মানে লিখতে ভেবাচাকা খান বলেন তো? আপনাকে একটা জিনিস দেখাইতাম, কি লিখছে এগুলান, দেখেন। আহ, এই জায়গায় লেখছে সেফটি স্ট্যান্ডার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ বিল্ডিং তৈরির সময়। কে অ্যাকচুয়ালি রেসপন্সিবল? এই বিল্ডিং কোড মানে বিল্ডিং বানানোর যে নিয়ম নীতি, এগুলান বাস্তবায়ন করার জন্য কে অ্যাকচুয়ালি দায়ী? সরকার নাকি সে মানুষগুলান যারা বিল্ডিং তৈরি করতেছে? হুম। কারণ ওইগুলান না মানলে তো শুধু তার না, সে সমাজের জন্য ক্ষতি করে ফেলবে। 4 তলা বিল্ডিং বানালো, ভেঙে পড়লো তানজুমার ঘাড়ের উপরে ঘুমের মধ্যে। তাহলে তো সমস্যা। এটার বডির মধ্যে কি লিখবো সেটা বোঝার জন্য এরকম আওয়াজ করে পড়বেন, যেখানে 6টা পয়েন্ট যে দাগান। Some people opine that, comma, government is solely, I mean, এই জিনিসটা আমাদের আপনাদের আইএলটিএস রিডিং এ আসে। Government is solely, or government is mainly, or government is only responsible to ensure the safety and codes, while others believe that, যেখানে অন্যরা বিশ্বাস করে যে যারা বাড়ি নির্মাণ করতেছে সেই মানুষগুলো অ্যাকচুয়ালি দায়ী, প্রপারলি বাড়িটা নিয়ম মেনে তৈরি করা হচ্ছে কিনা এটার জন্য। সেকেন্ড পয়েন্টে বলতিছে, আমার অপিনিয়ন হলো গভর্নমেন্টের এই ব্যাপারে, এই নিয়ম তৈরি করার ব্যাপারে দায়িত্ব আছে, কিন্তু ওটা প্রপারলি মানা হচ্ছে কিনা এটা মেইনলি দায়িত্ব যারা বাড়ি তৈরি করতেছে তাদের। কারণ সরকার একটা বিল্ডিং প্রত্যেকদিন তৈরি হচ্ছে, একটা দেশে মনে করেন যে 30,000, 30,000 জায়গাতে একটা করে তো লোক রাখা নিরাপদ ইয়া মানে স্বাভাবিক কোনো কথা না, সম্ভব না সরকারের পক্ষে। আর রাখলেও তাকে যদি তুমি টাকা খিলে সাইড করে ফেলে দাও, টাকা দিয়ে সব হয়, তাহলে তো হইল না, তাই না? থার্ড নাম্বার পয়েন্ট বলতেছে যে প্রথমত এটা অ্যাকচুয়ালি মানে সিস্টেমের বাইরের কথা, যে আচ্ছা সরি, ফার্স্ট অফ অল ইট ইজ আউট অফ দ্য স্কোপ ফর দ্য গভর্নমেন্ট টু অ্যাপয়েন্ট নেসেসারি ম্যান পাওয়ার অ্যান্ড মনিটরিং সিস্টেম ইন এভরি প্লেস ওয়ের দ্য কনস্ট্রাকশন ওয়ার্কস উড অকার। মানে প্রথমত ব্যাপারটা হচ্ছে সরকারের পক্ষে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া এবং ওই মনিটরিং এর জন্য রাখা প্রত্যেকটা, ইন এভরি প্লেস, প্রত্যেকটা কনস্ট্রাকশনের জায়গায়। এটা ইট ইজ আউট অফ দি স্কোপ, মানে এটা 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 একটা হাস্যকর কথা, এটা সম্ভব না, এটা সবাই জানে। আমি কি বলতেছি বুঝতে পারতেছেন? জি ভাই। জি এইভাবে এই 6টা লাইন আপনি আওয়াজ করে পড়েন, একটু বোঝার চেষ্টা করেন, তারপর দেখে দেখে একটা পেজ করে বডিতে লেখেন, আস্তে আস্তে ব্রেন খুলে যাবে। একটা জিনিস লেখার ক্ষেত্রে, টাস্ক টু লেখার ক্ষেত্রে এগুলানি তো উপাদান, তাই না? যে এখানে কি 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 লেখা যেতে পারে, মানে ভাই আমি কিসের উপর লিখবো? আমার কাছে তো মনে হয় ওটা একটা অন্ধকারে হাতি দেখার মতো, যে জীবনে হাতি দেখেনি, দূর থেকে তার বোঝা লাগতেছে। আমি ওরকম বুঝতে পারতেছি না যে আমি টপিকের উপরে কি মানে 6টা পয়েন্ট কিসের উপর লিখবো। আমি বুঝতে পারি না, এটা তো সমস্যা, রাইট?
জি ভাই। এমনি করে পড়েন, আমি যেমনি করে বলতেছি, এটা 6টা লাইন পড়লেন, তারপর দিয়ে লিখে ফেললেন, এবং কম সময়ে পড়াশোনা করতে হবে। হুম? কারণ আমরা ধরেন পড়াশোনাতে একটু বেশি সময় দিলে পরবর্তী দিন আমাদের ব্রেইনে ওটা একটা বাউন্ডারি হয়ে থাকে যে গতকালকে পড়তে বসছিলাম, প্র্যাকটিস করতে আমার 3 ঘন্টা 27 মিনিট লেগে গেছে, অফিস করে আসা প্রত্যেকদিন রাতে ওই অতক্ষণ ধরে ওই ধৈর্য রাখা শরীরে তো পোষায় না। দেখ ফালতু আর পড়বো না, স্যারের কাছে ক্লাস করবো, দেখি কপালে কি আছে, এরকম করা যাবে না। ঠিক আছে? জি ভাই। একটু কষ্ট, একটু না যত পারেন কষ্ট করে দেশে বার হন, বাঁচতে পারবেন, একটা ভবিষ্যৎ হবে। বউ বাচ্চা নিয়ে একটা মানে একটা মানুষের বাদ মতো বাঁচার পরিবেশ পাইলেও পাইতে পারে, বাট বাংলাদেশে সম্ভব। ডিম কত করে হালিকো ঢাকাতে আপনাদের? তিন মেবি তো 55। হ্যাঁ, তানজুমা কত করে হালি? 55 টাকা, 50 টাকা মনে হয়, যায়। 70 টাকা শোন না, এক ডিম 16 করে। আর বাইরে খাইতে গেলে একটা ডিম ভুনা 40 টাকা নিচ্ছে। বাইরে আমার বাসায় বউ নাই তো, 25 তারিখে ওরা আসবে, টিকিট পাইনি। তো ওই খাইতে আমার তো খাওয়াই লাগে 3 বেলা বাইরে, জানি তো। তা আপনার কি মনে হয় এমনি এমনি সম্ভব? আপনি মনে করেন চাকরি করেন, আপনি কামাই করেন 80,000, আপনি আরো অনেক কষ্ট করে আরো 40,000 কামাই করেন, মানে ওই রাত প্রায় 12টা পর্যন্ত খাটে বাসায় এসে কাজ করে লাভ নাই, তাও চলতে পারবেন না বাংলাদেশে, কারণ টাকার দাম নাই। এমন হয়ে গেছে না সিচুয়েশন? জি ভাই। এবং তাতেও যদি আপনি যদি খরচ করেন, আপনার ফিউচার কি? কালকে আপনার বউ বা আপনি অসুস্থ হলে বা চাকরি চলে গেলে বা অ্যাক্সিডেন্টই হতে পারে, আপনার একটা ঠ্যাং কাটা পড়লো, কি করে খাবেন? তেল লেন প্যারার লিয়ে তো বাঁচা সম্ভব না। বাইরে গেলেন, এটা যখন নাগরিকত্ব পাওয়ার একটা সিস্টেমের মধ্যে পড়লে, নাগরিকত্ব পাইলে আপনি একটা বাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন, এই দুটো জিনিস তো মেইনলি লাগে সংসার করার জন্য। তো বাসার জিনিসপত্র টুকটাক লাগে, তো ওই ওগুলেন 20-30 বছরের লোন পেয়ে গেলেন। ওই সময় আপনি ওই আপনার বাসা আপনি 4 জনে ভাড়া দেন না, 8 জনে, ওটা দেখার টাইম নেই। আপনার ভাড়া উঠে যাবে 2-3 বছরের মধ্যে, নিজের বাড়ি হয়ে গেল, গাড়ি হয়ে গেল। সবচেয়ে বড় কথা, ফ্রেশ খাবার খাবো। একটা মানুষ বাংলাদেশে অনেক পরিশ্রম করে কামাই করে যখন খাইতে বসে একটা জিনিস খায়, ও বিষ খায়, খাওয়ার পরে ওর শরীরে ভালো লাগে না, গ্যাস হয়, মেজাজ খিটখিটে হয়ে থাকে। আপনি কি জানেন মেজাজ মেনটেনের ক্ষেত্রেও কিন্তু ওই খাবারটা অনেক ম্যাটার করে। ফাস্ট ফুড খাবেন খালি, আর ভালো খাবার খাবেন, রিচ ফুড খাবেন, বা এই বাংলাদেশের ভেজাল খাবার গুলা, যে কোনো খাবার বাংলাদেশের খাবেন, দেখবেন যে মানে শরীরের মধ্যে শান্তি পাবেন। কেমন একটা। ঠিক আছে। সো কনজিউমার টাস্ক 1 এর বডি লিখতে একটু প্রবলেম হয়, আপনি ওই সমস্যা আমাকে সমাধান করে দেখাবেন। আচ্ছা, ভালো কথা। তানজুম, আপনি কতগুলান রাইটিং করছেন এতদিন আনুমানিক টাস্ক 1? টাস্ক 1 ভাইয়া, এইখানে 13টার মতো হয়েছে। আচ্ছা, টাস্ক 2? টাস্ক 2, টাস্ক 2 ভাইয়া এরকমই 11টা 13টা। রাশেদ, মনোযোগ দিয়ে শোনেন যে কমপক্ষে 50টা টাস্ক 1 এবং 50টা টাস্ক 2 যদি দেখে দেখে না লেখেন, আপনি ওই করতে পারবেন না, ওই রিয়েল এক্সামে আপনি রাইটিং এ পার হতে পারবেন না। তার একটা আপনি উদাহরণ জি। দিই, যে আপনারা ক্লাস 3-4-এ পড়ছেন না? জি ভাই। 3-4-এ আমাদের রোজ বাসার কাজ দিত, ওগুলো আমরা ওই সিটিং করে দেখে লিখি বা যাই করি, আমার বাসার কাজ লিখে 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 দেওয়া লাগতো। স্যারও জানে যে আমরা টুকটাক দেখে দেখে ও হয়তো লিখবো, বেশিরভাগই হয়তো দেখেই লিখবো। ঠিক আছে, বাট যাই হোক, আমাদের ওটা সুন্দর করে দেখে লিয়ে লিখে লিয়ে দেওয়া লাগে, নাইলে খবর আছে। আচ্ছা, আবার মানুষের বাচ্চার মতো লিখে লিয়ে দেওয়া লাগতো, না হলে স্যার ধরে মারবি। ঠিক আছে, তাইলে 365 দিনের মধ্যে আমরা সরকারি পড়েন আর বেসরকারি পড়েন, প্রায় 200 দিন স্কুল যাইতে হয়। 200 দিনে প্রায় 150-200 দিন, তো 150 দিন হলেও 1 বছরে আপনাদের রেগুলার 1 পেজ করে হলো বাসার খাতার বাসার কাজ করে নিয়ে যাওয়া লাগছে না স্যার? জি ভাই। আচ্ছা, এখন 3-4-এ কি যে কেউ পাস করতে পারে না পড়লেই? জি ভাই। কিন্তু আপনার আইএলস সবাই পাস করতে পারবে না। 10,000-এ হয়তো একজন পাস করতে পারবে, যার আগ্রহ আছে, জেদ আছে, যার একটা জেদে আমি বাইরে পড়বই, আর কোন একটা জেদ থাকা লাগবে যে আমি বাইরে পড়বই, আমার পরিবারের একটা গর্ব সম্মানের বিষয় আছে। আমার বাবা আশা করে রাখছে যে সে খুব আহামরি ভাইদের তুলনায় ভালো কিছু করার পায়নি, ওই দাম পাবি না আমি যদি বাইরে না যাই।
আমার ওদের একটা ভবিষ্যৎ দরকার আছে, বউ বাচ্চা নিয়ে একটা ভবিষ্যৎ হওয়ার, আমি ওদের বাইরে যাবই। হম। যাই হোক মধ্যে, যাই হোক আমার চাকরি ছাড়া লাগুক আর আমার প্রেমিকা চলে দেখ, আমার যাই হোক আমি আমার জেদ আমি এটা করে দেখাবো। আমি দরকার পাস করবো, আমি বাইরে না যাই, টাইম নেই, আমি ওটা আইএলটিএস স্কোর এনে দেখাবো। শুধুমাত্র এরা আইএলটিএস পাস করতে পারে, ঠিক আছে? তো আইএলটিএস পাস করতে গেলে আপনি থ্রিতে 150 দিন লেখা 150 বার দিন আপনার রেগুলার, তাও 150টাতে একদিন লেখা লাগেনি, রেগুলার লেখা লাগছে 150 দিন। আপনার আইএলটিএস সেই ক্ষেত্রে কমপক্ষে 50 দিন দেখে লেখা লাগবেই। আমি কি বুঝাইতেছি, বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ছোটবেলায় আমাদের যে ট্রেনিং দিছে আপনি ওটাই ফলো করেন, ওটা কাজের, ওটা মন মানছেন দেখে আজকে পড়াশোনা করে বন্ধু বান্ধবের তুলনায় মাশাআল্লাহ অনেক ভালো আছেন। তো এমনি রাইটিং কাভার করবো আমরা, এমনি আরো আপনারা 30 দিন লেখেন দেখে দেখে, বুঝছেন, টাস্ক 1 এবং টাস্ক 2, তারপরে আমাকে জানায়েন যে কোনো সমস্যা ফেস করেন কিনা। আপনাদের এতদিনে 30টা লিখে ফেলা উচিত ছিল। কয়দিন হচ্ছে, 23 তারিখ আজকে, ঈদের জন্য আমি 7-8 দিন বাদ দিলাম, আর 2-4 দিন অসুস্থ ছিলেন, 13 দিন। আপনারা এভারেজ পড়াশোনা করতেছেন, এরকম করে পড়াশোনা করে আইএলটিএস পার হতে পারবেন, মানে এখন তখন না, জীবনেও পারবেন। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু পাস আইএলটিএস, ট্রাস্ট মি, ইউ হ্যাভ টু ওয়ার্ক আ বিট মোর হার্ডার। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে 30 দিন দেখে দেখে লেখেন, আপনার আইডিয়া মানে টাস্ক 1 বলেন 2 বলেন, আপনার প্রবলেম ইনশাল্লাহ থাকবে না, কারণ আপনাদের পেজ ভালো মাশাআল্লাহ। স্পিকিং এ নিজেদের ক্ষতি করেন না, বুঝছেন, এগুলা জড়তা টরতা এগুলা আপনার আপনার পার্সোনাল লোকদের সাথে আপনি দেখায়েন। আপনার এই জিনিসটা লাগবে, আমার বেতন বেড়ালেও লাগবে অফিস থেকে। আমার অর্কর সাথে যে চুক্তি ছিল ঢোকার সময়, যে 6 মাস পরে বেতন বাড়ায় দিতে হবে। তা আমরা আমার ওটা কথা বলতে হবে না, শক্ত ভাবে অথরিটির সাথে কথা বলতে হবে না। জি ভাইয়া। ওই জায়গায় কি সাই ফিল করে লাভ আছে? ওই রকম হচ্ছে আইএলটিএস। আর আমার চেয়ে 100 টাইমস ফ্লেক্সিবল, ফ্রেন্ডলি, গুড লুকিং, সুইট মানুষ আমাদের রিয়েল এক্সাম নেই। Well, what you guys are worrying about? Trust me, you're gonna like it. রাইটিং দেখে দেখে গেলে পার হইলেন। লিসেনিং, লিসেনিং যতদিন পর্যন্ত ফুল লেন্থের একটা 5 মিনিটের মধ্যে পড়া অভ্যাস না হচ্ছে, এবং অনুযায়ী আপনি দেখতেছেন, আপনি 7 দিন রেগুলার প্র্যাকটিস করতেছেন, রোজ আপনি 5 মিনিটের মধ্যে এক একটা টাস্ক স্পিকিং টেস্ট কমপ্লিট করেন, এরকম করে 4টা রেগুলার প্র্যাকটিস কমপ্লিট করতে পারেন, এরকম করে 7 দিন যখন আপনি পারবেন, তখন আপনার স্পিকিং এর ঝামেলা ক্লিয়ার, বুঝছেন? জি ভাইয়া। কারণ একটা জিনিস, যে কোনো জিনিস যদি মানুষ এভাবে পড়ে, 120টা পড়লো, একটা বই হয় প্রায় 120 পেজের, একটা বই আপনি আওয়াজ করে পড়ে ফেললেন, আপনি যদি মনে হয় আপনি কিছুই শিখতেছেন না, জন্য you are learning enough to handle the situations while the IELTS speaking test, and trust me, they won't be asking you something so weirdly tough, but anything that will be surrounding in your life where you know already, but no one ever asked you about those beforehand. Okay? জি ভাইয়া। শুরু থেকে শেষ পর্যন্ত কথা ছিল একটাই, সেটা হচ্ছে যদি রিডিং পার হন, লিসেনিং তো প্র্যাকটিস করতে করতে এমনি পার হয়ে যাবে, তাইলে আইএলটিএস এক্সাম পার হবেন। আর একটা মজার জিনিস বলি আপনাদের, আপনারা কি কখনো লক্ষ্য করছেন যে আপনাদের কমপক্ষে 2টা পার্টে 4টা 4টা 8টার মতো ট্রু ফলস আসবে, ট্রু ফলস বা ইয়েস নো মিলে? জি ভাইয়া। আচ্ছা, তারপর আপনার শূন্যস্থানে কিন্তু কমপক্ষে 2 জায়গায় আসবে, 3 জায়গায় আসতে পারে, বিশ্বাস না হলে কেমব্রিজ 18 ঘেটে দেখে, 3টা প্যাসেজেই থাকতে পারে। ওগুলো তো ইজি মার্ক। আপনাদের আনসার বের করতে সময় লাগে, তাই না? এই সময় লাগার একটা সমাধান বলি আপনাদের। আপনার ধরেন কি ঘটনা, এটা একবার যায় দেখি, খেলা হবে, সেটা হচ্ছে এই 8 রকমের প্রশ্ন আপনাদের থাকবে, এটা আমি বানাইছি, যে ট্রু ফলস ক্ষেত্রে আচ্ছা প্রথমে ট্রু ফলস থাকবে, তারপরে ফিল ইন দ্য গ্যাপস থাকবে, তাই না? জি ভাইয়া। স্টুডেন্ট লেট করে কেমনে, ওরা মানে চেষ্টা করে যে প্রথম থেকে বা কোনো একটা জায়গা থেকে উত্তর খোঁজার, মানে প্রশ্নের অত নম্বর প্রশ্ন থেকে উত্তর খোঁজার, এতে সময় বেশি লেগে যায়। আমি একটা আপনাকে সলিউশন দিই, প্রশ্ন যে টাইপেরই হোক,
বুঝছেন? জি ভাই। যেগুলা সিকোয়েন্স ম্যাচ ফলো করে, মানে এগুলা সিকোয়েন্স ফলো করে, ফিল টু ফলস, ফিল ইন দা গ্যাপস, এগুলা না আপনারা ধরেন 4টা শূন্যস্থান থাকলেও 4টার মধ্যে যে কোনো একটা কিওয়ার্ড এমন হওয়া সম্ভব না যেটাতে হুবহু প্যাসেজ থেকে আমি বের করতে পারি। একটা এমন জি অংশ, একটা এমন একটা ওয়ার্ড অবশ্যই থাকা সম্ভব না। জি ভাই। ওই একটা আপনি ওই অনুযায়ী ওটার আনসারটা বের করে দেখেন। আপনি ধরেন যে কথার কথাটা পেট ধরলেন, আপনি এমনি বোঝা যাবেন যে সিকোয়েন্স ওয়াইজ যেহেতু আসবে, বাকি গুলান আস্তে আস্তে উপরে এখানে এতগুলান আছে আর নিচে এতগুলান আছে। এমনি ধরেন একটা মানুষের হাতে হ্যান্ডশেক করার সময় আপনারা বোঝেন না, মানুষ বোঝে না মানুষ যে ওর কতখানি দূরে উপরে মাথা, মানে যেখানে হ্যান্ডশেক করলাম এর থেকে 2-2.5 ফুট উপরে হাত মাথা থাকবে, আর হচ্ছে 3 ফিট 3.5 ফিট নিচে হচ্ছে পা। এই তো হিসাবটা, তাই না? এমনি ম্যাপিং করে বের করবো যাতে সময় কম লাগে। সময় বেশি লাগার একটা কারণ আমরা অনেকগুলা পারি না, আমরা হলে জোর করে পারার চেষ্টা করি। দরকার নেই ওগুলো বাদ দিয়ে আপনি প্র্যাকটিস করা শুরু করেন, দেখেন তাও ইন দ্য লং রান আপনার পারফরমেন্স জোস হয়ে যায় কিনা। আমি কি বললাম, বোঝা যাচ্ছে দুইজনেরই তানজুমা? ভাইয়া আপনি যদি এরকম নিজেকে ছাড় দিয়ে প্র্যাকটিস করেন তাও কিন্তু একটা রিডিং এ মোটামুটি 5-6টা পারবেন না দুইজনেই ইজিলি, কম সময়ে। 20 মিনিট না 10 মিনিটের মধ্যে মোটামুটি এরকম 5টা পারা সম্ভব না? জি ভাই। তো ওই কটা পারেন, বাকিগুলো বাদ দেন। ধর মনে করলেন ওগুলো আপনার লাগবে না, এমনি আপনি প্র্যাকটিস করে দেখেন, আপনি মজা পেয়ে যাবে। আপনার ব্রেনে একটা সেটিং কাজ করবে যে ও সার্থক আছে, রোজ আমার 5টা করে পারলেও আমি বলছি আমি 5টা সুন্দর করে খুঁজে বের করছি, যেলে পানি হলে টাইম আমি স্যারের কথা শুনবো, আইএল স্যার বস আমার লাইফে উনি, হ্যাঁ। দেখেন এমনি করে আপনার ভালো হয় কিনা। কারণ কি এমনি যখন আপনি প্র্যাকটিস করবেন আপনি মজা পাবেন। আগের মতো তো আর কঠিন না যে 11টা ঠিক করা লাগবে, ইয়ে 20 মিনিটে যে কয়টা সম্ভব আমার ঠিক করা লাগবে, না হলে তো আইএলস পারবো না। এগুলাম তো আর কিছু থাকলো না। থাকলো কি, আমি প্র্যাকটিস করবো, আমি তো 5-6টা এমনিতে ইজিলি পাইয়ে যাবো, যে কেউ পায়, এটা যে কেউ পায়। ঠিক আছে, সেই ব্যাস, ওটা করা শেষ। 5-6টা আমি পারলাম, যতগুলো আমি ইজিলি পারতেছিলাম। আমার কাজ, আমার কাহিনী, আমি ওটা বাদ, আমি নেক্সট মডিউল নেক্সট প্র্যাকটিসে চলে যাব। ডু ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে? জি I'm, ভাই। জি ভাইয়া। I'm trying to show you a way of practicing IELTS by which you can find it easier and funny and interesting. এবং যখন আপনার একটা জিনিস সহজ লাগবে, মজা লাগবে, তখন ওটা বেশি